আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি দুয়া এন্ড জিকিরের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা পড়ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম। এখান থেকে আজকে যেখান থেকে পড়ব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে হিজরত করে ফেরত আসেন এবং ফেরত আসার পরে ইসলামের দাওয়াত প্রদান করেন, সে মুহূর্তে যারা যারা ইসলামের দাওয়াত প্রদান গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজনের ঘটনা পড়ব। তো শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। জিমান আজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইয়েমেনের আদিবাসী এবং আজাদে শাহওয়া গোত্রের এক ব্যক্তি। তার কাজ ছিল মানুষের রোগ ব্যাধি দূর করার লক্ষ্যে ঝাড়ফুঁক করা এবং জিনভূতে ধরা মানুষের জিনভূত ছাড়ানো। মক্কায় আগমনের পর ইসলামের শত্রুদের তরফ থেকে জিমান আজাদি অবগত হলেন যে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল। কুরাইশরা জানতে পারল যে জিমান আজাদি জিনভূত তাড়ানো একজন ওঝা। কুরাইশরা জিমান আজাদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়ার জন্য পরামর্শ দিল। এই চিন্তাভাবনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ যদি চান তাহলে তিনি তার হাতে সুস্থ হতেও পারেন। যেহেতু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে বলেন, আমি জিনভূত তাড়ানোর জন্য ঝাড়ফুঁক করে থাকি, আপনার কি কোনো প্রয়োজন আছে? উত্তরে তিনি বললেন, নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আমরা তারই প্রশংসা করি এবং নিশ্চয়ই তারই নিকট সাহায্য প্রার্থনা করি। যাকে আল্লাহর সৎপথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না এবং যাকে তিনি বিপথে পরিচালিত করেন তাকে কেউই সৎপথে পরিচালিত করতে পারেন না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল ও বান্দা। তারপর জিমান বললেন, আপনার কথাগুলো পুনরায় বলুন, আমি শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একাধিক্রম 3 বার অন্তত মর্মস্পর্শী ভাষায় তার বক্তব্য পেশ করলেন। সব শুনে উচ্চ কণ্ঠে জিমান বললেন, আমি জ্যোতিষী, জাদুকর এবং কবিদের কথাবার্তা শুনেছি, কিন্তু আপনার কথার মতো চিত্তোদ্দীপক এবং হৃদয়স্পর্শী কথা কখনোই শুনিনি। গভীরতম সমুদ্রের তলদেশে আলোড়ন সৃষ্টিকারী মহাপ্রবাহের মতো এ কথাগুলো আমার অন্তরকে ভাব ও আবেগে আন্দোলিত ও উচ্ছ্বাসিত করে তুলেছে। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অত্যন্ত ভক্তিভরে হাত বাড়িয়ে কম্পিত কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই হাত গ্রহণ করে ইসলামের প্রতি আমার আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করুন। জিমান আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই ইসলামের শীর্ষতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, আপনারা যদি আমার এই ভিডিও সিরিজটা পছন্দ করে থাকেন তাহলে একটা লাইক দিতে পারেন। আমার চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে জানিয়ে তুলে ধরতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।